আরেকটা হাঁস জব করে ফেলাইছে ভাই, অনেকটা আটটা আছে তুমি মতন হাঁস, আটটা আছে হাঁসটা। ওটা একসাথে 7টা বাচ্চা 8টা বাচ্চা কিনছিল ছোট থাকতে। শিয়ালে 5টা নিয়ে গেছে আর 2টা আছে, দুইটার মধ্যে একটা আজকে জব করে ফেলাইছে। ঠিক আছে, এই জব করে ফেলাইছে একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিওটা আমি সকাল থেকেই, সকাল না এখন 10টা মনে হয় বাজে, 10টা থেকে আমি শুরু করলাম। তো এই যে হাঁস আজকে জবাই করবো। তো সকালবেলা কিন্তু আমি হাঁস জবাই করতে লিগা ওই যে মানে অনেক দূর গেছি, এই জায়গায় কোনো মানুষ পাইনি জবাই করার লিগা। তো অনেক দূর যায় হাঁসটা অনেক কষ্ট করে জবাই করে নিয়েছি দেখুন। আর হাঁসটা কিন্তু প্রায় বাসা হয়ে গেছে। তো এই যে ও একা একা, 2টা ছিল সঙ্গী হারাই এখন একা একা বসে রয়েছে। আর আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, মানে লোক নাই ধরার জন্য, ঝামেলা। কাজ করার সময় যদি ভিডিও ধরি তাহলে মানে রান্না বান্নার সময় ভিডিও ধরলে রান্নার সময় লাগে যায় বেশি, অনেক সময় মনেও থাকে না, এই জন্য আমি ভিডিও মানে সবসময় ছাড়তে পারি না। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো প্রতিদিন ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশেই থাকবেন। তো কী করবো, হাঁস জবাই করে তারপর নিয়ে আসলাম। আমি তো আপনাদের ভাই এখন কথা বলবে। পাশে আমার ভাই বসা হাঁস করতেছে, এই যে হাঁসটা। কয়ে গেছত গা আটটা চত তোর বন্ধুরা জব গেলাইছি দেখ, তো গেলা বানাইছে আমাকে খাওয়ানোর লিগা, মানুষ ইনসান খাওয়ানোর লিগা। এমনি গরু ছাগল হাঁস মুরগি মানুষের জন্য বানাইছে। তোর জীবন তেমনই দেখ, তুই চিন্তা করিস না। হাঁসটা কাকা দেখতেছে আর দেখতেছে, ওর সাথে জব করে ফেলাইছে। এই যে 2টা হাঁস ছিল, একটা জব করে ফেলাইছে, মানে এটা বগলাইছে এত কান্তাছে, মরতে বাসা বুঝি না। আলাদা পশু পাখি মানুষের জন্য এভাবে বানিয়েছে, একসাথে থাকে জোড়া জব করে এলাকায় এলাকায়। দেখছেন খুব সুন্দর একটা দেশ, এটার বন্ধুকে জব করেছে দেখতেছে, তো কইতে পারতেছে না, কত কত কথা আমরা বুঝি না, তো কান্তাছে। দেখেন কুত্তা, এই কুত্তা জন্য হাঁস জব করেছে, কুত্তা হাঁস আসলে কুত্তা খেলেছে। আজকে আমাদের একটা হাঁস জব করছে, পালা হাঁস জব করছে। যখন মায়ের বই আছে দেখতেছে, হাঁসটা চলতেছে, গরম পানি দিয়া পশম উঠে কাইটটা পাক করবো। হাঁস বাঁচতে অনেক কষ্ট লাগে ভাই, হাঁস অনেকই পশম তো গরম পানি দিয়ে করতে, আবার মাংস আমরা পড়তে হয়। হাঁস খাইতে স্বাদ, কিন্তু করতে বাঁচতে অনেক কষ্ট লাগে। ঠিক আছে, হাঁস আলু করা, হাঁস আলু উড়াও করলা ধর করলা। এই যে হাঁস, আমাদের 2টা হাঁস হলো, একটা হাঁস জব করে লাইছি। পালার জন্য 7টা হাঁস কিনছিলাম, খাইতে খাইতে শিয়াল, আমরা এখানে শিয়ালে খাইতে খাইতে 5টা লেগে গেছে, আর 2টা আছে, 2টার মধ্যে একটা জব করছে। আর ওই যে একটা কত 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 করতেছে, সাথে হারাই হালাইছে, এটা আবার তোরা কান্না বুঝি এটা কান্তাছে। ঠিক আছে ভাই, এই তো হাঁসটা পুরো ছিলা হয়ে গেছে, মানে পশম একটা একটা আছে। তো আমি এইগুলা একদম ভিতরে পশম, এগুলা ফালানো সম্ভব না। এখন আমি হলুদ মাখাই নিতেছি হাঁসের গায়ে। আর এই হলুদ দেওয়ার কারণটা হচ্ছে, যখন হাঁসটা আমি মানে সেকা দিব, ওই সময় যদি হলুদটা মাখাই না নে, এই হাঁসের শরীরটা কালো হইব না। যদি হলুদটা মাখাই না নিই, হাঁসের শরীরটা একদম কালো হয়ে যায়। সেটা আমি মাখাইয়া তারপর ভালোভাবে পুড়ে নিব, তারপরে আবার ধোয়া দানি, জিনিসটা কালো হইব না। এই তো দেখেন, এই একটা হাঁস জবাই দিছে, আর একটা হাঁসে যে এটার কাছে আইতেছে, কিন্তু ওরা বলতে পারতেছে না, মনে কিন্তু অনেক বেশি কষ্ট হইতেছে, বলতে পারতেছে না।
এটার কাছে সারাক্ষণই আসা যায়। আর হলুদ মাখানোর কারণে যে হাঁসটা কিন্তু কালো হইতেছে না, সুন্দর হইতেছে। আর তেল কিন্তু হয়েছে অনেক হাঁসের শরীরে। তো আমি এই হাঁসগুলা মানে ছোটোবেলায় ডিম আনছিলাম, ডিম এনে পরে এগুলো আমি বাচ্চা উঠেছি মুরগি দিয়া। তো বড় হওয়ার পরে আমার হাঁসগুলো সব মানে শিয়ালে ধরে নিয়েছে। ছোটোবেলায় কিছুই হয় নাই। ছোটোবেলায় ছোটো থাকতে মানে 2টা হাঁস স্ট্রোক করে না কি যেন রাত্রিবেলায় মারা গেছে, আর সবগুলো হাঁসই ভালো ছিল। তো একটা শিয়ালে নিয়ে গেছে। আর আপনাদের ভাইয়া আসবো, এই জন্য আমি হাঁসগুলা মানে রাখছিলাম খাওয়ার জন্য, যে আসলে মানে সবাই মিলেই খামুনে। তো হাঁসটি আর মানুষের পেটে গেল না, শিয়ালের পেটে গেল। যাই হোক, 2টাই ছিল। তো 2টা আমি এখন এই যে একটা জবাই করছি, আর একটা আছে। তো ওইটাও খাইয়া ফেলা লাগবো, কারণ শিয়াল এত বেশি, চোখে কতক্ষণ রাখা যায়। আর সারাক্ষণ বাইন্দার হাতে হাঁসের শরীর একদম শুকনো হয়ে গেছে। তো পুরনে কিন্তু হাঁসটা বেশি মোটা হয়ে গেছে মনে হয়, অনেক গোসল, কিন্তু আসলে তেমন না, অনেক শুকনো হাড্ডি আর হাড্ডি। যাই হোক, এখন আমার এগুলো হয়ে গেছে সব কিছু। তো এখন ভালোভাবে হাঁসটা আমি ধুয়ে তারপরে কাইটা নিব, এটা রান্না করবো। আর এই যে পুরা নিছি আমি, তারপরেও কিন্তু ভিতরে অনেক গেজা মনে হইতেছে, আবার আমি বাঁচতেছি। আর এদিকে এই যে পানি গোসল করার জন্য পানি গরম দিয়ে দিয়েছি চুলায়। তো আমি আগে ভাত ডাল এগুলো ভাজে রান্না করে নিয়েছি। তো হাঁসটা ভাজতে বেশি সময় লাগে, এই জন্য হাঁসটা একদম বাইসা রেডি করে তারপরে রান্না করবো। হাঁস রান্না করলে শেষ হয়ে যাবে। তো পানি আমার প্রায় গরম হয়ে গেছে, গোসল করবো শাশুড়ি, এখানে পানি গরম দিছি। ওই দেখেন আমি হাঁসটা আমি বের হই, হাঁসও বের হয় আমার লগে। এটা জবা করার পর থেকে ওটা আমার পিছন ছাড়ে না, একদম লগে হাঁটে। তো বোবাজাত মানে বলতে পারতেছে না, মনে তো অনেক কিছু কইতেছে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছে না। কি আর করার আছে। তো কিছু পারলে কিন্তু মানে খাইতে ওটা বেশি খারাপ লাগে, আর ওগুলো কওয়া ঠিক না, যেহেতু খাওয়ার জিনিস খাইতে হইব। তো আমি হাঁসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। হলুদ কিন্তু যায় নাই, মানে সেকা দেওয়াতে ওই দেখেন হাঁসটা আবার আমার লগে গেছে, আমার লগে কলতো লাগিয়েছে, আবার কলের থেকে আবার আমার সাথে গেছে। তো বুঝতে পারতেছে, কি অনুভব করতে পারতেছে জানি না কি অবস্থা। তো এটার গোস মানে ভিতরে থেকে যে আমি বের করছি, ওই যে কলিজা, ওইটা কিন্তু একটু দিছিলাম, ও কিন্তু খাইছে। তো এখনো কী করবো বুঝতে পারতেছে না, পিছন ঘুরতেছে। তো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যাবো বাসা লাগতেছে। দেখেন হাঁস এমন একটা জিনিস, খালি গেজা ওঠে। আর হলুদ মাখানোর কারণে কিন্তু এই যে হাঁসটা কালো হয় নাই। আর যদি হলুদটা না মাখাইতাম কালো হয়ে যেত, আমার ধুতে অনেক বেশি কষ্ট হইতো। হলুদ মাখার কারণে উপরে হলুদের উপরে ময়লাটা লাগছে কালো, ওই যে আগুনের ধোঁয়া, তো ধোয়ার পরে পরিষ্কার হয়ে গেছে। তো এটাই সুবিধা। তো দেখি কাইটা নিতেছি, দেখি কতটুকু গোছ হয়। এই তো হাঁস আমার কাটা শেষ, ধোয়া শেষ। এখন আমি মশলা বাটার জন্য বসছি। আর এখানে আদা জিরা বাইটা নিছি। এই যে এখানে শুকনো মরিচ বাটতেছি আমি, শুকনো মরিচ মানে বাইটা, তারপরে আমি হাঁস রান্না করবো, গুঁড়া ফাঁকি দিয়ে রান্না করবো না। এখানে সব পদের মশলা দিয়ে যাই, ভালোভাবে কষাই নিতেছি মশলাগুলো। আর এখানে আমি গরম মশলাও মানে বাইটা নিয়েছি, লং এলাচ যা আছে তেজপাতা সব কিছু একসাথে বাইসেপটা নিয়ে যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোছগুলো ভালোভাবে দিয়ে নিতেছি। হাঁসের গোছ কিন্তু অনেক বেশি জাল করতে হয়, গরুর গোছের মতো মানে জাল দিতে হয়, এগুলো অনেক শক্ত। তো আমি কিন্তু পানি কিছুই দিনে মশলা দেওয়ার যে পানি উঠছে হাঁসের থেকে গোছ থেকে, ওইটি পানিটাই আমি ঢাইকে দিয়েছিলাম। তো এই পানিগুলো হচ্ছে, তো আমি এখন ভালোভাবে গোছটা কষানো রান্না করে নিছি।
আর এই তো এখন রাত্রের বেলা, তো আমরা পিঠা বানাইছিলাম, এখানে কাটা পিঠা। তো এখন বানাইতে বানাইতে রাত হয়ে গেছে। তো রাত্রেবেলায় যে ডাক্তারের কাছে এখান থেকে আপনাদের ভাইয়া বলে সবার পরে দোকানে প্রচুর ফুচকা চলে, একদিন খাওয়ার জন্য 5 টাকা। আমি এখানে টাকা বুঝে গেছি আসলে বানানো হয় না, আমার ডাক্তার কাছে আসছে, ডাক্তার বললো ক্যাব করতে তো আরেকগুলো করা যায় না। আজকে যে লাস্ট মাস ছিল, জানি না কত সুস্থ নিয়ে চলে আসছিল, সেটা কোনো করে মেডিকেল লাগিয়ে গেছে।